মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা সকাল সকাল একদম ভিডিওটা শুরু করলাম। ভিডিওর মধ্যে অনেক কিছু তুলে ধরবো, সবে তুলে ধরছি। দেখো এই যে আমার বড় ছেলে খাচ্ছে। সকালবেলা খিচুড়ি করেছি, আর কি ওটা খিচুড়ি, আর দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ, ওই তোমার করলা সেদ্ধ, বেগুন ভাজা, ফুলকপি আলু তরকারি, আলু কি সুন্দর ডুবো ডুবো লঙ্কা দিয়ে ভেজেছি, দেখতেই পাচ্ছ। শিবায়ং চলে এসো। এই যে আমার বড় ছেলে, দেখতে পাচ্ছ, এইটা আমার বড় ছেলে। ও খুব লাজুকে, একদম এইসব পছন্দ করে না, ভিডিও করা একদম পছন্দ করে না। চলে এসো, ভাইকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও, এগিয়ে দাও বাবা। বাবা একটু মুখটা দেখাও তো, সবাইকে দেখিয়ে দাও। দেখতে পাচ্ছ আমার বড় ছেলেকে? এই আমার বড় ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেছে, তাও 7টা 7:30 বেজে গেছে। তো দাঁত ফাত ব্রাশ করে আমার বড় ছেলে খেতে বসে গেছে, আর ওর বাবা কাজে বেরিয়ে গেছে, মানে লেবারদের কাজে লাগাতে গেছে। ঠিক আছে, আমি সমস্ত কিছু তুলে ধরবো আজকের। আমার বড় ছেলেকে খাওয়া দেখাতে নেই, তবু দেখালাম। বড় ছেলেকে থেকে শুরু করলাম, কি দেখাচ্ছি ভিডিওর মধ্যে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। অনেক সুন্দর ভিডিওটা দেখাবো আজকে। ঠিক আছে, বললাম না মাঝে মাঝে নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসবো। খুব ভোরবেলা উঠেছি, রাত্রেবেলা আবার সাধনা করেছি কালকের 3:30 সময়। নিচে আমার আস্তে আস্তে আমার এখন তো ছাদে সেরকম আর ঘুমাই না, জানো, শীতকাল। এই যে তোমাদের পুচকেটাকে দেখো, এত বদমাস না গো, ওই দেখো খুব বদমাস। দাদাকে খুব ভালোবাসে ও, প্রথমেই দাদা বলতে শিখেছে, প্রথমেই ওর দাদা বলে। খুব দাদাকে পায় না, দাদা কাজে চলে যায়, তোমরা জানো। আমার বড় ছেলে কিন্তু বয়স খুব অল্প, এখন থেকে আমার বড় ছেলেকে এমনি বুদ্ধিটা ওর কম, তবু এই যে বলছি ও রেগে যাবে এখন, ওই জন্য ওকে নিয়ে আমি ভিডিও করি না, আমার বড় ছেলেকে নিয়ে ভিডিও করি না। তোমরা দেখেই বুঝতে পারছো আমার বড় ছেলেকে। আমার বললে এক্ষুনি আবার রাখবে, পরে আমাকে ঝাড়বে, তো মা তুমি এইসব কেন কথা বলো, তাই আমি এইসব বলি না, বুঝতেই পারছো। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের শিবশ্যামা মায়ের আশীর্বাদে আমার বড় ছেলে এখন খুব ভালো, খুব সুস্থ, খুব ভালো। ওকে কাজবাজ শেখাচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে, বাবা তো রঙের কাজ করে, দেখো উচ্ছেটা খাচ্ছে, দেখো কীরকম। ও তেতো খেতে খুব ভালোবাসে, ওই জন্য সেদ্ধ করে দিই। হ্যাঁ, শক্ত হয়েছে, একটু শক্ত। বাবা আর একটু খিচুড়ি লাগলে বলবে, ঠিক আছে, এনে দেবো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পেলে আমার বড় ছেলেকে। যাই হোক, এবার দেখো, তোমরা দেখতে চাও তো অনেক সময়, দেখো আমার বড় ছেলে তো থাকে না, সবসময় কাজে যায়। আর যদি যখন কাজে যায় না, তখন ওই জানো তো পশু পাখি, হাঁস মুরগি সমস্ত কিছু নিয়েও থাকে। মুরগি তো এখন আমার নেই, তাও হাঁস খরগোশ এদেরকে দেখভাল করে। অনেক কাজ থাকে নিত্য নতুন, সবসময় তো তাকে ভিডিওতে দেখানো যায় না, তো থাকে না, তো কী করে দেখাবো বলো। ও মাঠে ঘাটে এখানে সেখানে সবার সাথে মিলেমিশে কাজবাজ শেখে, যতটা পাচ্ছে ওর ব্রেনটে ও সেরকম করার চেষ্টা করে। ঠিক আছে, বয়স তো বেশি নয়, এই 16+ হয়েছে, 16+। এখন ওর বয়স 17তে পড়েছে, মানে 17তে এখন 1 মাস না 2 মাস চলছে, সেরকম বয়স নয়, বুঝতেই পারছো। আমার মেয়ে থেকে 6 বছরের আমার ছেলে বড়, আমার মেয়ের 12, 13, 14, 15, 16, 17, 18, হ্যাঁ 5 বছরের বড়, 5 বছরের বড় আমার মেয়ের থেকে। ঠিক আছে, দাদা বড়, আমার মেয়ে ছোট। আর তারপর তোমাদের পুচকে শিবায়ং তো ভগবানই দিয়েছেন, আমি তো কোনোদিন ভাবিনি যে শিবায়ং আসবে আমার জীবনে। হ্যাঁ, তো যাই হোক, ভগবান আমার বলে দিয়েছিলেন 5 বছর, মেয়ের যখন 5 বছর বয়স হয়েছে বা 4 বছর বয়স সঙ্গীতা মায়ের, তখনই বলেছিলেন তোর আবার একটা কোলে সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান আসবে, সেটা আমারই ভোলা মহেশ্বরের অংশ থাকবে, ভোলা মহেশ্বরের দিনে হবে, ভোলা মহেশ্বরের থাকবে। ঠিক আছে, জল না, ওই তো জল দিয়েছি খাও। ওই তো এদিকে জল আছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ আচ্ছা, ওয়েদারটা একটু দেখাচ্ছি কি অবস্থা ওয়েদারের। ওর মতনও মেতে রয়েছে। প্রণাম করে নাও তো বাবা একটু। আচ্ছা প্রণাম, নমো করে নাও, এদিকে নমো করে নাও। নমো করবে না, আজকের মুড নেই, বুঝেছো, খেলায় মুড। কি করছি দেখো, এই যে শিবশ্যামা মায়ের ভক্তরা, তোমরা আমার ছেলেকে দেখতে চাও যে মা গো একটুখানি বড়টাকে দেখাবে না গো, বড়টাকে খুব ভালো লাগে আমাদের, তাই দেখালাম। তো দেখো, বড়টা সবসময় থাকে না, আর ও থাকলেও ভিডিও করতে ওর ভিডিও আসতে চায় না। দেখো, সবাই তো সব সন্তান তো সমান হয় না। তো দেখতে পাচ্ছ এখানে কি আছে, তেজপাতা, বেলপাতা, জবা ফুল দিয়েছি, আদা আছে, তুলসী পাতা আছে, কালো যে তোমার কালো জিরে আছে, কালো জিরে, হ্যাঁ, গোলমরিচ আছে, আর একটু এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি আমি। এটা মা বলেনি, শিবশ্যামা মা বলেনি, তবু আমি দিয়ে দিয়েছি। তো এই মধু
দিয়েছি মধু 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 দিয়ে ভালো করে ফুটিয়ে কালকেও খাওয়া হয়েছে, আজকেও সকালবেলা খাবো আমি এটা। আর তোমাদের শিবায়নকে দেবো, বড় ছেলেকে আমি দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, আর তোমাদের গরম আছে এটা, শিবায়নকে একটু ঠান্ডা করাবো, এতটা খাওয়াবো না অবশ্য। তো কালো জিরে সমস্ত কিছু দিয়েছি, ওই যে ওখানে রেখেছি কালো জিরে, ওটাকে হাঁসের কুড়োতে ভাবছি দিয়ে দেবো কালো জিরে দিয়ে, এটা খুব সুন্দর ভালো লাগবে। আমার যে হাঁসগুলোকে কুড়ো মাখাবো, ভিডিওটা বড় হলেও দেখবে, এই ভিডিওতেই দেখাবো। কুড়ো হাঁসগুলো আমার সব চিল্লাচ্ছে, তো দেখতে পাচ্ছ। এটা আমি একটু খাবো, শিবায়নকে একটু খাওয়াবো। মেয়ে স্কুলে বেরোবে, টিউশনিতে গেছে মেয়ের জন্য রেখে দেবো, এখানে যথেষ্ট অনেক আছে, হয়ে যাবে। আর তোমাদের যে বাবা আছেন আমার প্রতিদেবতা, ওনাকে তো দিয়ে দিয়েছি সকালবেলা, উনি কোনো কিছু টিফিন খাবার করতে পারলাম না, তখন উনি বেরিয়ে গেলেন। লেবাররা ফোন করেছিলেন যে আসো, কোথায় কাজটা হবে আজকে দেখিয়ে দাও। তো উনি যদি চলে আসেন নিশ্চয়ই আমি পরের ভিডিওতে আজকে দেখাবো, কেন পুজোর জন্য উনি পাগল, আমাকে পুজোতে যেতে হবে, মাকে দর্শন করিয়ে দেবো এই ভিডিওতে যদি পারি। শিবায়ং দেখো কোথায় বসে আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এই সিঁড়ি থেকে জানো শিবায়ং না পড়ে গেছিল, সে কতদিন আগে তোমাদের দেখিয়েছিলাম, গড়ে গড়ে ওখান থেকে গড়ে 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 পড়ে পড়ে এই জায়গাটা এসে আটকে গেছিলো। আর তখন আমি এখানে বসে ফোন করছিলাম, ভক্তরা ফোন করেছিল, রানাঘাটের বাবা ফোন করেছিল তখন, সেই সময় হঠাৎ করে পড়ে গেছে। সেই সময় চিল্লাতে পারিনি, শুধু জয় মা, মানে জয় শিব শ্যামা মা বাঁচাও এটা বলার ক্ষমতা রাখিনি, ততক্ষণকে গড়ে গেছে, মানে ওইটুকুনি বলতে বলতে চলে এসে, ওরে বাবারে জয় শিব শ্যামা মা বাঁচাও এটা বলতে বলতে, মানে অন্তর থেকে বাঁচাও কথাটা আমার ছিল। তারপর আমার ছেলে দেখো, আমি ভেবেছিলাম আমার ছেলে আর বাঁচবে না, কিন্তু দেখো আমার ছেলে, ছোট ছেলে, কিন্তু ভগবান বাঁচিয়ে দিয়েছেন। এই চলে এসো দেবর, হ্যাঁ দাঁড়াও। এই যে তোমাদের শিবায়নকে এটা আমি ঘুরে ঘুরে যতটা পারবো খাওয়াবো, কারণ ভক্তরা ফোন করছে চলে আসবে আজকের, কিন্তু ওয়েদার খুব খারাপ। আর এই যে গোলা রুটি 3টে করেছিলাম, মেয়ে টিউশনি খেয়ে গেছে, তোমাদের বাবা খায়নি, এই যে আমি ওই শরবতটা দিয়েই খাবো, যেহেতু এটা মিষ্টি আছে এটাতেই আমি খেয়ে নেবো কোনো রকম। দেখেছো শিবশ্যামা মায়ের ভক্তরা, তোমাদের বড় ছেলে দেখো খিচুড়ি বললো নেবো না, ভাত দাও, এদিকে সব তরকারি কিন্তু খেয়ে নিয়েছে। দেখি এবার কি তরকারি আমি পাই, দিচ্ছি। ছেলেটাকে একটু বেগুন ভাজা দিলাম। আর এই যে দেখো, এই যে কালকে রাত্রেবেলা যেহেতু ভাত করেছিলাম, ভাতে খুব ফ্যানে ভাত পড়ে গেছে, তো এইগুলো আমি হাঁসকে মাখিয়ে খুব সুন্দর করে দেবো। আর আমার মেয়ে স্কুলে গেলে পয়সা দিই, পয়সাগুলো ভ্যান ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে আসবে, এই শিবায়ন ছাড়ো, আসবে। আর এই যে দেখো ভুট্টা নিয়ে এসেছিলো কালকে 2টো, বড় দাদার জন্য আর ভাইয়ের জন্য। ভাই তো বেশি খায় না, জানে আমি একটু খেয়ে নেবো, 10 টাকা 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলো। এই যে ভুট্টা কি বলে না, কি সুন্দর গরম করে সেঁকে, কি সুন্দর লেবু নুন দিয়ে করে খায়, ওইটাই কালকে নিয়ে এসেছিলো। ও তো আবার অনেক কিছু নিয়মকানুন মেনে বাইরে গিয়ে খায়, যে কোন দিন আমিষ কোন দিন নিরামিষ, ওর তো আবার সেটা একটা ভয় থাকে। তো এটাতে কুঁড়ো মাখিয়ে দেবো, এক্ষুনি আমার হাঁসগুলোকে খাবার দিয়ে আসবো। এখানটায় অন্ধকার, এখানে আমার কুঁড়ো বস্তা দেখতে পাচ্ছ, কুঁড়োর বস্তা আছে এখানটায় অন্ধকার। এই যে আমার হাঁস, আমি পশু পাখি খুব ভালোবাসি, কুকুরদের জন্যও খাবার দেব। এই যে দেখো কুঁড়ো দিয়ে দিলাম। আর শিবায়ন কোথায় ঢুকে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, শিবায়নকে এই দেখো কোথায় যাচ্ছে, দেখো হাঁসগুলো কি সুন্দর করে খাবে, না দেখলে বিশ্বাস করতে পারবে না, বুঝেছো? হাঁসের ওষুধ আমি বলে দেবো, হাঁসগুলোকে কোনোদিন আমি হসপিটালে নিয়ে ডাক্তার দেখাই না, আমি এমনি ঘরোয়া টোটকা ব্যবহার করি। যদি হাঁসের ঠান্ডা লাগে, সর্দি লাগে, পা যদি হয়ে যায়, এই সমস্ত কিছু আমার শেখা আছে। আর দেখেছো নিশ্চয়ই তোমরা, খরগোশ যাদের সমস্যা হয় আমার কাছে নিয়ে আসে, আমি ভালো করে দিই, যেগুলো আমি শিখেছি সেই সমস্যাগুলো হলে। হাঁস নিয়ে আসে, হাঁস মার নাম দিয়েছিলাম, হাঁস নিয়ে এসে সেই হাঁসটা মৃত্যু অবস্থায় তাকে বাঁচিয়ে তুলেছিলাম, তাকে বাঁচিয়ে দিয়েছি আমি। তো যাই হোক, এবার এটা মাখিয়ে আমি খরগোশগুলোকে দিতে যাব। তারপরে আমি এখনও খাইনি, আমি খাবো, শিবায়নকে খাইয়ে দিয়েছি। এই যে শিবায়ন, অন্ধকার ঘর, দেখতে থাকো। এই যে শিবশ্যামা মায়ের ভক্তরা, আমার হাতটা দেখো তোমরা, দেখো পুরো। এই যে হাঁসগুলোকে আমি দিতে যাব, অবলা পশু, এদেরকে যত পারবে ভালোবাসা দেবে, এর আশীর্বাদ করবে, মানুষ বেঈমান করবে। এই যে বললাম না মেঘলা ওয়েদার, দেখো এদিকে দেখো বৃষ্টি টিপির টিপির, কি সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে। তবুও আমি জানি আজকের বৃহস্পতিবার, ভক্তরা আসবে, যারা যারা ফোন করেছে, অনেকের কাজ হয়েছে, মাকে পুজো দিতে আসবেন, আবার অনেকে এমনি মাকে দর্শন করতে আসবেন। তোমাদের শিবশ্যামা মাকে এই ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ আমি হাঁসের ঘরে যাব এবার। দেখেছো আমাকে দেখে সব বেরোবে এবার। দেখো এই যে আমার পুকুরটা আমি ঘিরে রেখেছি, এইখানটায় রাখি, এখন ধান চাষ হচ্ছে, কোথাও ছাড়ি না। আসো সব চলে এসো, একটা চলে এসো, সব চলে এসো, চলো 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 চলো।
দেখতে পাচ্ছ। আর ছাদে গেলাম না, হাত পা ধুয়ে পরের ভিডিওতে দেখাবো। ওই চলো 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 চলো। এই পুকুরে 1 বছর মাকে আমরা বিসর্জন করেছি, যখন প্রথম বছর মা কিছুতেই যাবে না, নামবে না। এই পুকুরে আমার এই পুকুর এই ডোবা আমি রেখেছি। এই যে আমার ঘর, এই যে আমার হাঁসের ঘর সব ভেতরে আছে, আবার কোথায় কোথায় আছে সব। এই নামো চুন্নি মুন্নি, এই যে আমার টুনটুগুলো, আমার টুনটুগুলো দেখো। শিবায়ও চলে এসছে, কি বলবো বলো, সব দিকে সামলাই গো আমি, তবেই তো আমাকে এত ভক্তরা ভালোবাসে। আর সব থেকে বড় কথা, সত্যের প্রতিবাদ করি বলেই কিন্তু ভক্তরা আমাকে ভালোবাসে, জানো। দেখেছো কেমন করছে, দেখেছো? একটা হাতে ভিডিও ধরেছি তো, তাই খুব সমস্যা হচ্ছে। আমি পরের ভিডিওটাতে ভালো করে গুছিয়ে ধরবো। এই ভিডিওটা ছেড়ে দিলাম, দেখবে আমার এই খরগোশও কিন্তু খায়। খরগোশকে তোমরা কুঁড়ো ভাত মাখিয়ে দেবে, শুধু ভাত দেবে না কখনো, ভাত দিলে বাতে ধরবে শুধু ভাত। হাঁসকে মুরগিকে শুধু ভাত দেবে না কখনো। দেখো কী সুন্দর খাচ্ছে, দেখো, দেখেছো? আর দুটো বাচ্চাতে বসে আছে না, ওই যে ওটা ডিমে বসছে, চীনা হাঁসটা ওটা ডিমে বসবে, ও বেরোচ্ছে না, ওকে ঘরে গিয়ে আমার দিতে হবে। আর এই কোনায় আছে আরও, এদেরকে একটু জল দিলে এরা খুব সুন্দর খাবে। সরো, দেখতেই পাচ্ছ কি সুন্দর খাচ্ছে, দেখো। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আমার এটা ডেলি রুটিনের কাজ, প্রত্যেক দিনের কাজ। আজকে বৃষ্টি পড়ছে যেহেতু মোবাইলটা এখানে ভিজে যাবে। এই যে আমাদের ঘর দেখো, এখনও বাইরের দিকে আমরা প্লাস্টার করিনি, জানি না কবে করতে পারবো। এত দূর ভিত, এই যে এত দূর ভিত করেছি, মানে মাটি ফেলা হয়েছে এত দূর, দেখতে পাচ্ছ মানুষের উঁচুতে। এই যে আমার হাত আমার থেকে অনেক উঁচু, মানে আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা আছি, 3-4 ইঞ্চি আমি লম্বা আছি আমি। আর এখান থেকে আরও লম্বা, মানে 6 ফুট 7 ফুট আমরা ভিত করেছি, মানে মাটি ফেলেছি। এখান থেকে আমাদের ঘর। এই যে টাইম কল দেখতে পাচ্ছ না, আমার ওই রান্নাঘরে এই কলটা আমি বের করেছি। এখান থেকে আমাদের মাটি ফেলা, তারপর থেকে এটা আর এটা পুরোটা নিচটা আমরা এটা মাটি ফেলিনি বলে এটা নিচের মধ্যে এটা হাঁসের ঘর করেছি, ওদিকে করেছি, এগুলো সব মাটি ফেলা রয়েছে। আমার ঘর খুব মজবুত, আমি 4 তলার কলম করেছি। তো এই ঘরটা আমি বেচে দেবো, যদি কেউ নেয় অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্টস আমার কাছে আছে, সমস্ত কিছু ডকুমেন্টস আমার কাছে পাবে, যে কোনো অল টোটাল ডকুমেন্টস আমি দিতে রাজি। যদি কেউ নেয় জমিটা অবশ্যই জানাবেন।